আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদের মাধ্যমে আমি কিছু মেসেজ সরকারের কাছে পৌঁছাতে চাই। প্রথমেই বলে নেই, আমি নিজেকে কখনোই কোনো জ্ঞানী মনে করি না, করছিও না। এটা আমার একটু ক্ষুদ্র মানুষ হিসাবে একটা সামান্য একটা অ্যানালাইসিস, একটা চিন্তা শেয়ার করছি। সেটা হলো, আমাদের মতো মূর্খ, অপদার্থ, জালেম, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, গোলামের জাতি দেখবেন আমরাই বিশ্বের বিভিন্ন দেশে জীবনের জন্য আমরা গিয়ে থাকি, কাজ করছি, বসবাস করছি। এই আমরাই ওই দেশে গেলে দেখবেন কত শান্তিপূর্ণভাবে ওই দেশের আইন কানুন মেনে আমরা বসবাস করছি, কাজ করছি, জীবনযাপন করছি। সেখানে কোনো ব্যত্যয় ঘটে না আইনের। আর এই আমরাই এই জালেমের জাতি, মূর্খ জাতি, এই দেশে আসলেই সেই আগের রূপে ফিরে যায়। আমি মনে করি এটার জন্য অন্যতম দায়ী আমাদের দেশের সরকার, দেশের রাষ্ট্রের অভিভাবক। আমি মনে করি স্বাধীনতার পর থেকে এই রাষ্ট্রের অভিভাবক টিম একটাও ভালো আসেনি। আমি মনে করি এই রাষ্ট্রের অভিভাবক টিম এবং প্রশাসন সহ সত্যিকারের তাদের জায়গা থেকে দেশপ্রেম বোধ দিয়ে 100% জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে অবস্থান করতে হবে। যারা কিনা কোনো দুর্নীতি, চিটারি, বাটপারি, চাঁদাবাজি, গোলামির সাথে কোনো আপোষ করবে না। অভিভাবকরা এবং প্রশাসনের টিম হবে এরকম। তাহলে আমি মনে করি দেশের জনগণকে সোজা পথে আনতে এটা খুব বেশি কঠিন কাজ বা দেরি হবে বলে আমি মনে করি না। তো এরকম অভিভাবক যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি প্রথম স্টেপ হিসাবে এরকম ভূমিকা নিতে পারে যে গোটা দেশবাসীকে তারা জানাবে যে আমরা গোটা প্রশাসন সহ আমরা রাষ্ট্রের অভিভাবক যারা নেতৃত্বে আছি, জনগণের কাছে কথা দিচ্ছি আমরা সামান্য পরিমাণ দুর্নীতিতে আমরা জড়াবো না। এখানে কোনো আপোষ চলবে না, কোনো গোলামিতে আমরা যাব না। আমরা আমাদের দেশকে আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব। এই কমিটমেন্টের সাথে জনগণ, গোটা দেশের জনগণকে 1 মাসের সময় দিবে, সর্বোচ্চ 1 মাস। যার যার জায়গা থেকে সবাই সঠিক হয়ে যান। যার যেই কাগজ ইলিগেল আছে, যা ইলিগেল আছে সবকে লিগেল করে নেন। 1 মাস সময় দিবে এবং 1 মাসের মধ্যে সরকার জনগণের পক্ষে কাজ করবে। কোনো কঠিন করা যাবে না। সকল অন্যায়গুলোকে ন্যায় করার জন্য যা দরকার সব সাহায্য করবে সরকার, হেল্প করবে সবাইকে। কোনো জরিমানা নয়, সরকার সবাইকে সাহায্য করবে লিগেলের জন্য। এরপরে যদি কাউকে ইলিগেল পাওয়া যায়, দুর্নীতির সাথে জড়িত পাওয়া যায়, দেশবিরোধীর সাথে জড়িত পাওয়া যায়, তাহলে এমন লোকদেরকে ফাইন্ড আউট করে 1 থেকে 100, 200, 500 জনের মতো করে মানুষকে, দুর্নীতিবাজকে, চাঁদাবাজকে, জালেমকে প্রকাশ্যে এমন শাস্তি দিবে, পিটাইতে পিটাইতে মেরে ফেলবে। তাহলে আমি মনে করি এই ধরনের বিচার হলে, এটা কিন্তু খুবই অল্প সংখ্যক, বেশি দরকার নেই। এই ধরনের দুর্নীতিবাজ, চাঁদাবাজ, জালেমকে যদি এই দেশে এইভাবে বিচার করে, আমার মনে হয় 1 থেকে 100 জন বিচার করলেই গোটা দেশবাসী অন্তরে কাঁপুনি শুরু হয়ে যাবে। একটি মানুষ আর অন্যায়ের পথে, ইলিগেলের পথে যাবে, দুর্নীতির পথে যাবে বলে আমি একেবারে মনে করি না। কারণ আমাদের এই জাতিকে যখন 500, 1000, 2000, 50 টাকা জরিমানা করা হয়, এই জাতি টাকা মনে করে না। এই জরিমানা দিয়ে সে কী করে আবার অন্যের মধ্যেই থাকে। তো আমি মনে করি জরিমানায় না যেয়ে
তাদেরকে, দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে, সন্ত্রাসীদেরকে, জালেমদেরকে একবারে সশরীরে পিটাতে পিটাতে মেরে ফেলবে প্রকাশ্যে। এটা অসম্ভব কিছু না, শুধু আইন একটু সংশোধন করতে হবে। তাহলে দেশের জনগণকে সোজা করতে বেশি সময় লাগবে না। এই দেশের জাতি যত সহজে অন্যায় করে, আমি মনে করি তত সহজে এই দেশের জাতি আইন মানতে বাধ্য হবে। কারণ এই মূর্খ অপদার্থ জালেম জাতি বিশ্বের উন্নত দেশে গিয়ে ওই দেশের আইন মেনে জীবনযাপন করছে, এটা প্রমাণ দলিল হিসাবে আমি দেখাই দিলাম যে এই জাতি মানুষ হতে সময় লাগবে না। এর জন্য দরকার অভিভাবক, রাষ্ট্রের অভিভাবকদেরকে আগে সত্যিকারের দেশপ্রেমিক হতে হবে, দুর্নীতিমুক্ত হতে হবে, জনগণকে নিয়ে সত্যিকারের কাজ করতে হবে। অভিভাবকরা যখন ভালো হয়ে যাবে এবং ওই অনুযায়ী চেষ্টা করবে সত্যিকারভাবে, এদেশের মানুষ ভালো হতে বাধ্য এবং বেশি সময় লাগবে না। এটা আমার ক্ষুদ্র অ্যানালাইসিস। প্রিয় দর্শক, যদি এটা আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়, দয়া করে এটা শেয়ার করে দিন, যাতে করে সরকারের দৃষ্টিগোচর হয়।